কিছু চ্যালেঞ্জ আছে প্রতিবন্ধী মানুষদের জন্য, যেমন এই অবকাঠামোটা প্রতিবন্ধী মানুষদের বান্ধব না। বিশেষ করে যেমন প্রেগনেন্ট ওমেন, সিনিয়র সিটিজেন, যেমন এখানে দেখলেন আপনারা লাঠি নিয়ে যাচ্ছে, আমি হুইলচেয়ার নিয়ে আসছি, আমাদের মতো কি মানুষদের জন্য অ্যাক্সেসেবল না। ভোট সেন্টারগুলা আপনার ফ্রেন্ডলি না। আমি তো প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করি, সেই কারণে আমার একটা পর্যবেক্ষণের ব্যাপার আছে, যার জন্য আমি ভোট কেন্দ্রে আসি এবং যখনই ভোট হয় আমি ভোট কেন্দ্রে আসি। এবারও আসলাম, কিন্তু এটা খুবই আনন্দের ব্যাপার যে যদিও আমরা লোকজন খুব কম দেখছি, কিন্তু ভোট হচ্ছে খুব সুন্দর, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এটা খুব স্বস্তির ভোট হচ্ছে, খুব আরামদায়কভাবে ভোটটা হচ্ছে, আনন্দের সহিত ভোটটা দিচ্ছে মানুষজন। একটা উৎসবমুখর ভোট হচ্ছে এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি। তবে কিছু চ্যালেঞ্জ আছে প্রতিবন্ধী মানুষদের জন্য, যেমন এই অবকাঠামোটা প্রতিবন্ধী মানুষদের বান্ধব না। বিশেষ করে যেমন প্রেগনেন্ট ওমেন, সিনিয়র সিটিজেন, যেমন এখানে দেখলেন আপনারা লাঠি নিয়ে যাচ্ছে, আমি হুইলচেয়ার নিয়ে আসছি, আমাদের মতো কি মানুষদের জন্য অ্যাক্সেসেবল না। ভোট সেন্টারগুলা আপনার ফ্রেন্ডলি না। এটা ধীরে ধীরে হবে, আমি হতাশ নই, এটা আমরা ইনশাল্লাহ অবশ্যই আমাদের এটা হবে। তবে ভোট দিতে এসে খুব ভালো লাগলো আজকে। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। প্রথমত হচ্ছে দেশটা শান্তিপূর্ণ হবে, সকল নাগরিকের জন্য সমতার সহিত কাজ করবে এবং রাষ্ট্রটি আমাদের সার্বজনীন হবে এবং সকল মানুষের কাছে এই রাষ্ট্রটি গ্রহণযোগ্য হবে, সুবিধাজনক হবে। সকল মানুষ এই দেশে কাজ করে তারা স্বস্তিতে তারা জীবনযাপন করবে এবং বিদেশমুখী হবে না, এবং যেই সরকারই আসুক তারা নাগরিকমুখী হবে, নাগরিকের স্বার্থমুখী হবে। এটি খুব গুরুত্বপূর্ণ আর কি।